নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। তো চলো, যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো এদিকে চলে যাব এবার রান্নাঘরে। দেখছো অনেক ফুল ফুটেছে, এগুলোকে পরে তুলবো, এখন নয়, এখন গাছেই থাক, পরের দিকে তুলবো, একটু বেলার দিকে আর কি। আর এদিকে রেগুলারের কাজ এখন হচ্ছে কি, একটা খাবার খাওয়া শুরু করেছি, যেটা হচ্ছে চিয়া সিড। তো প্রত্যেক দিন সকালে বাসি পেটে আর কি আগে এটা খেয়ে নিই, তারপরে বাদবাকি কাজ বাজ। আর এদিকে পাশে কিন্তু বসিয়ে দিয়েছিলাম চা। তো চাটা হতে টাইম লাগে, দুধ চা যেহেতু অনেকক্ষণ টাইমও লাগে। তো চাটা ওই যে করে নিয়েছি, এবার তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো। আর বাবুর চাটা না এখানেই ঢেকে রাখবো, কারণ উনি গেছে এখন দাঁত ব্রাশ করতে। তো ওটা করে আসুক, তারপরে ওনাকে চাটা দেব। আর আমি এদিকে চলে আসলাম চা খাওয়ার জন্য। তো সকালে যে বসে বসে কিছুক্ষণ চা খেয়ে নেব আর ভিডিও টিডিও ছাড়বো, তো সেই জন্য এই টাইমটা একটুখানি বসে নিই। আর কি বলতো, তাড়াতাড়ি জামা প্যান্টগুলো কেচে দিয়ে আসবো গিয়ে, রোদ্দুর বেরিয়েছে প্রচুর। আর সকালে যে আমার বাসি কাজ সেরে কিন্তু আমার স্নান একটু করা হয়ে গেছে। তো বেশি স্নান মানে করতে ইচ্ছা করে, কিন্তু কি বলতো, স্নান যদি বেশি করি না আমার ঠান্ডা লেগে যায়, আর হাত পা ব্যথাও করে। ওই জন্য দিনে 3বারই করি। ওই সকালে করলাম, দুপুরে করব, আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। তো চলো এদিকে হচ্ছে গিয়ে ভাতটা বসিয়ে দিলাম, একটু আলু সিদ্ধ ভাত করে নিচ্ছি। আর সকালে যা সবজি রান্না করব সেটা দিয়েই কিন্তু খাওয়া দাওয়া হবে সকালে। আর এদিকে আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম, এই সরি শেষ সপ্তাহ আর কি। তো এই শেষ সপ্তাহে কীভাবে কি মহাদেবকে স্নান করাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সব কিছুই তোমরা দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে। কেউ স্কিপ করে চলে যেও না, দেখতে থাকো। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর এদিকে দেখো, সব জামা প্যান্টগুলো কিন্তু একে একে নেড়ে নিচ্ছিলাম আর কি, মেলে দিচ্ছিলাম। তো একটু ফাঁকা ফাঁকা করেই মেললাম। আর কি বলো তো, এই দেখছি মেঘ করছে, এই আবার দেখছি রোদ, তো ভয় করছে যে কখন আবার বৃষ্টি না চলে আসে। তো এরপর যাব সকালের দিক, আজকে সকালে রান্নাবান্নাটা সেরে নেব, যেহেতু সব কিছুই নিরামিষ আজকে। তো না তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। আর এদিকে দেখো চালেও কিছুটা মেরে দিয়েছি, এইদিকে হচ্ছে মেয়ের প্যান্ট আর জামাগুলো মেলছি চালে। এগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো সেই কারণে চালে হচ্ছে মেয়ের জামা প্যান্টগুলোই মেলে দিই, রেগুলারই মেলি। আর এদিকে চলো দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এই যে ছাদে এসেছিলাম জামা প্যান্ট কাচতে, তো সব কিছু হয়ে গেছে, ওই যে জামা প্যান্ট সবই নেড়ে দিয়েছি। এবার যাব হচ্ছে ঘরে, রান্নাটা করতে হবে। তো ভাত তো হয়ে গেছে, ভাত প্রায় হয়ে গেছে, যে নামিয়ে দিলেই হয়ে যাবে, আলু সিদ্ধ দিয়ে ভাত সকালবেলায়। আর করবো হচ্ছে ওই ডালের বড়ার ঝোল। আর দেখি কি করি, ঠিক হচ্ছে না। আগে তো দেখে নিই সবজি টবজি কী আছে না আছে, তো তারপরে আমি রান্নাটা করবো, তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই, তোমরা দেখতে পাবে। তো এইভাবে আমার পাশে থেকেও টাটা, বাই বাই। তো চলো এদিকে চলে আসলাম কিন্তু রান্নাঘরে, তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিয়েছি তার ফাঁকে। তো সবসময় তো সময় পাই না, যখন একটুখানি সময় পাই, ফ্রি টাইম পাই, তখনই তোমাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আর এদিকে দেখো রান্নাঘরে এসে একটুখানি সবজিও কেটে নিয়েছি, সব কিছু রেডি। এবার হচ্ছে মশলাটা করে নিচ্ছি। আর ওইদিকে বসিয়ে দিলাম হচ্ছে ভেন্ডি চচ্চড়ি করব। তো ওই জন্য সর্ষে, একটু জিরে আর একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কিন্তু আমি পাটায় বেটে নিচ্ছি আর কি, শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর ওইদিকে তো হচ্ছে গিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি তরকারিটা। আলুটা আর হচ্ছে ভেন্ডিটা ভাজা হতে থাকুক, ততক্ষণে কিন্তু আমি মশলাটা একদম সুন্দর করে মিহি করে বেটে নেব। আর আমার শিলনোড়াটার কিন্তু মশলাটা ভালোই হয়, অবশ্য ধার নেই একদমই, তবুও ওই জোরে জোরে চেপে চেপে বেটে বেটে করতে হয়। কিছু করার নেই, ধার দেবো করে না আর হয় না। আর কি বলতো, সেইভাবে তো আর আমাদের আর কি এই মশলা আমরা তো হাতে বেটে আর কি খাই না, ওই জন্য না করাও হয় না। তো এই যে আমি রান্না করে নিচ্ছি ভেন্ডি চচ্চড়িটা। তো বেশ দারুণ হয়েছিল কিন্তু ভেন্ডি চচ্চড়িটা খেতে, আমার তো জাস্ট ওয়াও লাগে। ভেন্ডি চচ্চড়ি আরও যদি চিংড়ি মাছ এতে দেওয়া যেত না, আরও টেস্টি হতো। তো আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো সেই জন্য একদম নিরামিষভাবে সব কিছু করছি।
আর এদিকে একটু ডালও বেটে নিচ্ছি, ডালের বড়া করব তাই। এটা হচ্ছে মটর ডাল। তো মটর ডালের বড়া খেতে বেশ ভালোই লাগে, কিন্তু তো এর থেকে বেশি ভালো লাগে হচ্ছে মসুর ডালের বড়া। মসুর ডালের বড়া করে ঝোল করলে দারুণ লাগে আমার কাছে। আর এমনিও তো বড়া ভাজা মাঝে মাঝে তো পান্তা ভাত যখন আমি রাখি তখন মাঝে সাঝে একটু ডাল ভিজিয়ে রাখি যে বড়া করে খাবো। ডাল দিয়ে আমার খুব ভালো লাগে, একটু পান্তা ভাতে বড়া হোক। তো এমনি ভাজার সাথেও যদি বড়া হয় না তাও কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে বেটে নিয়ে এবার আমি কিন্তু এটা মাখিয়ে নেব, একটু লবণ হলুদ আর হচ্ছে গিয়ে একটু কালো জিরে দিয়ে মাখিয়ে এই যে বড়া ভাজা বসিয়ে দিয়েছি। আর পাশে তো তরকারিটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। তো এরপরে কিন্তু আবার করব হচ্ছে ডালের বড়ার ঝোল আর করব কচুর শাক। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, তো দেখতে থাকো। আর এই ফাঁকে তো মেয়ে এখনও ওঠেনি, মেয়ে উঠলেই চাবে ফোন, কারণ ওর হচ্ছে গিয়ে সকালে উঠেই একটু দিতে হবে ফোন, না হলে ওর মনটা ভালো হয় না। এরকম অনেকেরই আছে, অনেক বাচ্চা কাচ্চাই আছে। তো কিছু করার নেই, ওকেও তো সামলাতে হবে। সবসময় ওর সাথে যে খেলা করব, ও যে চুপচাপ থাকবে এরকমটা কিন্তু নয়। ওকে একটু ফোনও দিতে হবে, মাঝখানে ফোনটাও দিতে হবে না, এরকম তো করতেই হবে না। সবসময় তো ও খেলাধুলা করতে ভালোবাসে না। সব বাচ্চা কাচ্চারাই একই রকমই কিন্তু হয়। হ্যাঁ, অনেকে আছে যাদের বাবা মার ফোন নেই, তারা হয়তো দেখেই না, কিন্তু সেরকম তা আমাদের ছেলে মেয়েগুলো না, না। আমরা এই যে মারাই তো সবসময় মানে আর কি ফোন দেখে বাচ্চাদের সামনে, তা বাচ্চারা কি শিখবে, সেটাই তো শিখবে। তো সেটাই কিন্তু হয়েছে, কিছু করার নেই এখন। আর কি করব, এখন হচ্ছে ফোনের যুগ বলেই এখন কিন্তু ফোনটা মানে সব বাচ্চা কাচ্চাদের হাতেও, বয়স্কদের হাতেও। কার কি বলবো, এটা নিয়ে আর কিছু বলার নেই। আমাদের এরকম বয়সে আমাদের ফোন কি জিনিস আমরা চিনতামই না, মানে ছিলই না। আর ছিল কিন্তু ওই যে বড়লোক যারা তাদের ছিল, আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম একটা ফোন নেওয়া মানে অনেকটা অনেকটা মানে ব্যাপার আর কি। তো সেই সময়কার দিনগুলোর কথা ভাবি যে আমাদের বেলায় কোনো ফোন কী জিনিস আমরা চিনতামই না। আর ফোন তো দেখা দূরে থাক, হ্যাঁ। আর ছোটো ছোটো ফোন ছিল, বাবা মা ব্যবহার করতো, সেই ছোটো ছোটো ফোনেই আমরা দেখে এসেছি ছোটোবেলার দিয়ে। আর এখন সব কিছু এদের বেলায় মানে সব আগে আগে। এখনকার বাচ্চাদের 2 বছর 3 বছর দিয়ে স্কুলে ভর্তি করে দেয়, আর আমাদের 6 বছর না হলে আগে ভর্তি করতাম না, এরকম ব্যাপার ছিল আগে, না। তো চলো, এদিকে দেখো কথা বলতে বলতে কতটা কাজ আর কি এগিয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওইদিকে বাসি বিছনা যেটা ছিল সেটাও তুলে নিয়েছি, তরকারিও রান্না হয়ে গেছে। তো এইদিকে বাসনগুলোই এখন এই যে মাজছি, সকালে খেয়ে দিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার কড়াইতে কচুর শাকটা বসানো আছে। তো ভাবলাম অনেকগুলোই বাসন হয়েছে, তো সেগুলো না আগে মেজে নিই, নাহলে এই একে একে আবার কড়াই টড়াই হবে, অনেকগুলো বাসন হয়ে যাবে। কিন্তু বলো তো কী বলো তো, মানে একবারেই মাজতে পারি, কিন্তু বেসিনটা একটু ছোট, আর বেসিনে না অত বাসন একসাথে নিয়ে মাজা টাজা হয় না। তো সেই জন্যই আর কি অতটা মানে, আর আমি তো অন্য কোথাও যাইও না, আমি তো এখানেই বসে বসে আর কি দাঁড়িয়ে বাসন টাসন মাজি। তো সেই জন্য বেশিটা অসুবিধা হয়ে যায়, ওই জন্য অল্প অল্প বাসন থাকলে আমি মেজে নেওয়ার চেষ্টা করি আর কি। আর এদিকে দেখো ঘরে আসলাম একটু টুকিটাকি যে গোছগাছ করার জন্য। এদিকে দেখছি গামছা টামছাগুলো সব ওই যে দড়িতে মেলা রয়েছে, ভেজা ছিল, তোমাদের দাদাভাই স্নান করে গেছে তখন তো ভেজা ছিল, ওই জন্য আর কি দড়িতে নেড়ে দিয়েছিল। আর ওই দড়িটাতে কিন্তু শুধু আমার মেয়ের যখন ওই ভিজে জামা প্যান্ট থাকে বর্ষার সময় আর কি, যখন বৃষ্টি টিষ্টি হয় তখনই আর কি মেলা হয়। আর এদিকে দেখো গামছাগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আবার মেয়েকে নিয়ে যেতে হবে স্নান করতে, তার ফাঁকে ভাবলাম আমি এই কাজগুলো আগে করে রেখে যাই, না হলে এসেই আবার চাবে ফোন। তো তখন আমি আবার এই কাজগুলো করতে পারবো না। আর ঘরে ফ্যান চালিয়ে মানে ঘরটাও তো ঝাড় দেওয়া যায় না, ওই জন্যই অসুবিধা হয়ে যায়। তো এদিকে দেখো এই র্যাকটাকে সরিয়েও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, এদিকে বারান্দা টারান্দা সব কিছু ঝাড় দিয়ে নিয়ে আসলাম। এবার নিয়ে এসে একদম চলে যাব বাইরে। আর এইভাবে ঝাড় দিয়ে নিলে বেশ রান্নার পরে বা সারাদিন সব কাজবাজ করার পরে একবার কিন্তু ঘর দোর ঝাড় দিয়ে নেওয়াই উচিত। আর আমার যেহেতু ছোটো বাচ্চা, আমি সবসময় সব কিছু নিট অ্যান্ড ক্লিন রাখতেই চেষ্টা করি, যে ও যাতে খেলবে ওখানে মানে খেলার সময় আবার নোংরা টোংরা না থাকে, এই জন্যই আর কি। আর এদিকে দেখো বাইরের লাইটটা জ্বালিয়েছি, দেখছি মনে হয় বাইরের লাইটটা কেটে গেছে, কীরকম আপ ডাউন করছে। তো সেই জন্য আর আমি জ্বালাইনি, কিন্তু আমি বন্ধ করেই রেখে দিয়েছি। আর এদিকে দেখো বাইরের দিয়ে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই যে সিঁড়িটা ঝাড় দিয়ে নেব। আর সবসময় শেয়ার করা হয় না, কি বলো তো, আমার যা যখন বাড়িতে থাকে না, আমার ওই সামনের মানে সবার সামনে ভিডিও করতে আমার কেমন জানি লাগে। এবার সবাই কেমন, সবাই তো আর সমান না, তাই না? ওই জন্য আর কি ওর সামনে বা
ভিডিও তো আমি সবসময় করি, কিন্তু সবার সামনে আমি করি না। আমার ঘরের ভিতরেই আমি এই ভিডিওটাই করি, এই জন্যই আর কি। তো এইদিকে সব কিছু ঝাড় দিয়ে চলে আসলাম আমি কিচেনে। তো কিচেনটা এবার ক্লিন করার পালা। তো ওইদিকে সব কিছু মুছে টুছে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম রান্না করার সময়, শুধু গ্যাসটাই এবার ক্লিনটা করতে হবে। আর এদিকে জানলা আর এদিকের ওয়ালটা এই হচ্ছে এখন এই ক্লিন করব। তো এদিকে ক্লিন তো করে নিয়েছি, আগে তো মেজে নিয়েছি ভালো করে, মেজে ঘষে একেবারে সার্ফ আর স্কচব্রাইট দিয়ে, এই সাবান আর স্কচব্রাইট দিয়ে একেবারে ঘষে মেজে নিলাম। নেওয়ার পরে এবার কিন্তু আমি মুছে নেব। আর এদিকে সব কাজবাজি কিন্তু আমার আজকে প্রায় শেষ হয়ে গেল, আর বেশি কাজ নেই। এবার চলে যাব আমি স্নান করতে। তো এর ফাঁকে তো মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে খাইয়েও দিয়েছি, এবার আমি যাব স্নানটা করতে। তো এই হচ্ছে আমার বড় কাজ, স্নানটা করা। রান্নাটাও বড় কাজ আর স্নানটা করা হচ্ছে বড় কাজ। তো চলো এদিকে দেখো আমি বেসিনটাকেও একটু মেজে ঘষে নিয়েছি বেশ ভালো করে। তো এবার কিন্তু ধুয়ে নিচ্ছিলাম। তো কি বলো তো, মানে প্রত্যেক দিনই এইভাবে যদি মেজে ঘষে নেওয়া হয় না, বেশ মানে ক্লিন থাকবে, এত সুন্দর বেসিনটা, কোনো সময় কিন্তু বেশি নোংরা হবে না। আর আমি কিন্তু দিনে 3-4 বার করেই থাকি। তো চলো এবার বেশি কথা না বলে চলে যাই স্নান করতে। স্নান টান করে চলে আসি। আর এদিকে দেখো এসে মহাদেবের মাথায় কিন্তু জল ঢেলে নিচ্ছি, মানে দুধ দিয়ে, তারপরে ঘি, মধু সব কিছু দিয়ে কিন্তু একটা বানিয়ে নিয়েছি। দুধ, গঙ্গার জল এইসব দিয়ে বানিয়ে নিয়েছি। এদিকে আমি জল ঢালার পরে আমার মেয়েও এখন বলছে জল ঢালবে। ও কিন্তু আমার সাথে প্রত্যেক সপ্তাহে এসে এসেই আর কি জল ঢালতো। আর এইটা লাস্ট সপ্তাহ যেহেতু, তো সেই জন্য ওকেও নিয়ে এসেছি সঙ্গে করে। ও জল ঢালবে, মালা পরাবে। আর আমি যেহেতু আগের সপ্তাহে দিতে পারিনি, জলটা ঢালতে পারিনি, তো এই সপ্তাহে মন ভরে আর কি মেয়ে আর মাতে মিলে জলটা ঢেলে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিয়েছো বন্ধুরা। তো আজকে টাটা, বাই বাই। এই না বাচ্চা আমি বাচ্চা দেখবি।